আসসালামু আলাইকুম। আজ রমাজান মাসের পঞ্চম রোজা। আজকের বিষয়, রমাজান মাসে নিজেকে কেন পরিবর্তন করব। এক্ষেত্রে সূরা আল মুদাসসির 40 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত বিশ্লেষণ করার মাধ্যমে আমি বিষয়টিকে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন ইয়াতাসালুন। যারা জান্নাতে বসবাস করবে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। কি বিষয়ে? আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে, অর্থাৎ জাহান্নামীদের সম্পর্কে। যারা জাহান্নামে অবস্থান করবে তাদের সম্পর্কে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? মা সালাকাকুম ফিস সাকার, কোন কারণে তোমাকে এই জাহান্নামে, এই সাকার নামক জাহান্নামে তোমাকে নিয়ে এসছে। যে জাহান্নামটি হচ্ছে অত্যন্ত ভয়ানক এক জাহান্নাম, যে জাহান্নামের তাপমাত্রায় বা আগুনে নিজের শরীর ঝলসে যাবে অথচ মৃত্যু ঘটবে না। এমন এক জাহান্নামের নাম হচ্ছে সাকার জাহান্নাম। এই জাহান্নামে তুমি কেন এসছো? তখন জাহান্নামীরা বলবে, কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। অর্থাৎ 5 ওয়াক্ত যে নামাজ পড়তে হয় সেই নমাজি আমরা ছিলাম না, নমাজির সাথে আমরা নমাজ পড়তাম না। এই ধরনের গাফলতি বা এই ধরনের নমাজের প্রতি অনীহা তাদের মধ্যে ছিল। এই নমাজের প্রতি অনীহা গাফলতির কারণে আমাকে এই জাহান্নামে আসতে হয়েছে। তারপরে আর কি কারণে জাহান্নামে আসতে হয়েছে সেই কথাও জাহান্নামীরা স্বীকার করবে। অলাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা কি করতাম? মিসকিনদের অন্নদানে তুষ্ট করতাম না, অর্থাৎ মিসকিনদেরকে খাবার দিতাম না। তার এই কারণে আমরা এই জাহান্নামে এসেছি। এরপর কি কারণে জাহান্নামে এসেছি? তারপর আল্লাহ তাআলা, তারপরে জাহান্নামীরা বলছেন, ওয়া কুন্না নাখুযু মাল খায়জিন, আমরা কি করতাম? অসার আলোচকদের সাথে অসার আলোচনা করতাম, অর্থাৎ চায়ের দোকানে গীবত, পরনিন্দা, পরচর্চা করতাম। এছাড়াও শিক্ষিত সমাজ যারা আলেম তারাও কি করত? তারা মসজিদ, মাদ্রাসায় বা পবিত্র জায়গাতে তারা এক অপরের প্রতি বিদ্বেষ সৃষ্টি করত, পরনিন্দা, পরচর্চা করত। তো এই পরনিন্দা, পরচর্চার কারণে আমরা এই জাহান্নামে এসেছি। তারপরে আর কি কারণে এসেছি? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবস যে হবে এই বিচার দিবসের প্রতি আমাদের আস্থা ছিল না, ভরসা ছিল না। বিচার দিবসের প্রতি আমাদের বিশ্বাস ছিল না। এই কারণে আমরা জাহান্নামে এসেছি। তো কতদিন পর্যন্ত এই আস্থা বা বিশ্বাস ছিল না? হাত্তা আতানাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে মৃত্যু এসেছে। অর্থাৎ মৃত্যু আসা অবধি পর্যন্ত আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল। এই বৈশিষ্ট্য থাকার কারণে আমরা এই জাহান্নামে এসেছি। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বর হচ্ছে যে সারা বছর আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। 2 নম্বর হচ্ছে ইয়াতিম মিসকিনদের সার্বিকভাবে আমরা সহযোগিতা করতাম না, এই কারণে আমাদের জাহান্নাম আসতে হয়েছে। 3 নম্বর কারণ ছিল যে গীবত, পরনিন্দা, পরচর্চা করার কারণে আমরা জাহান্নামে এসেছি। 4র্থ কারণ কি হবে? যে আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। অর্থাৎ 4টি কারণে আমরা এই জাহান্নামে এসেছি। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বলছেন যে এই যে রমজান মাস, এই রমজান মাসে ওই ব্যক্তিদের উপর নাক মুখ ধুলোয় মলিন হোক, তাদের উপর তারা অভিশপ্ত হোক, যারা এই রমজান মাস পাওয়ার পরেও নিজের পাপকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করিয়ে নিতে পারলো না, তাদের প্রতি এই অভিশাপ দেওয়া হয়েছে। অথচ এই রমজান মাস শেষ হয়ে গেল, তার এই সুযোগ, এই সুবর্ণ সুযোগ সে ব্যবহার করলো না। অর্থাৎ আল্লাহর নবী যে নসিহতটা করছেন আমাদের জন্য এই রমজান মাসের, বিশেষ করে খাস করে, যে আমরা এই রমজান মাসে আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি এবং রমজান মাসের পরেও যেন এই 5 ওয়াক্ত সারা জীবন সালাত আদায় করতে পারি এবং ইয়াতিম মিসকিনদের সার্বিক যেন সহযোগিতা করতে পারি এবং পরনিন্দা, পরচর্চা, গীবত থেকে যেন নিজেকে সংযত
রাখতে পারি, নিজেকে বিরত রাখতে পারি, এবং কিয়ামতের দিবস, যে বিচার দিবস, এর প্রতি যেন আমরা পূর্ণ আস্থা এবং ভরসা রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের এই 4টি গুণে গুণান্বিত করেন, অর্থাৎ লাইফ লাইফ চেঞ্জেস, অর্থাৎ জীবনের একটা পরিবর্তন ঘটানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।